Assalamu alaikum everyone. This is Swapnil from Unbox Repair and welcome to yet another brand new video. ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্যামসাং এর বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন স্যামসাং F22 নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এইটার সম্পূর্ণ ডিটেইলস শেয়ার করব। এই ফোনটা আমি ইউজ করতেছি বেশ কিছুদিন থেকে। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাতে আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিতে পারি স্যামসাং F22 নিয়ে। স্মার্টফোনটি আমার কাছে রিয়েলি ইন্টারেস্টিং লেগেছে এই প্রাইস সেগমেন্টে। এইটার প্রাইস জাস্ট বিলো 20,000। বেশ কিছু ইন্টারেস্টিং স্পেক্স এটাতে ইউজ করা হচ্ছে, অনেকগুলো আমার কাছে ভালো লেগেছে, অনেকগুলো ভালো লাগেনি। সো এগুলো জানার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস বিগিন দ্য শো। ওকে, আমাদের কাছে রয়েছে F22 128GB ব্ল্যাক কালারের ভেরিয়েন্টটা। F22 আরও একটি কালারের ভেরিয়েন্ট রয়েছে ব্লু কালারের। আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারের F22 বেটার লেগেছে। আনবক্সিং এক্সাইটিং কোনো কিছু থাকছে না। ফার্স্টেই পাচ্ছি অবভিয়াসলি বেশ কিছু পেপার ওয়ার্কস, তারপরেই পাচ্ছি আমাদের মেইন ডিভাইস F22, দেন নিচের দিকে পাচ্ছি স্যামসাংয়ের টাইপ-সি চার্জিং কেবল, রয়েছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্যামসাংয়ের 15 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সিম ইজেক্টর টুল। ওকে, এই হচ্ছে আমাদের F22। ফার্স্টে এইটার বডি নিয়ে বলতে গেলে এইটার ব্যাক প্যানেল প্লাস ফ্রেম হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালের। ব্যাক সাইডের এই এক্সট্রা টেক্সচারের কারণে মোটামুটি বেশ ভালো প্রিমিয়াম একটা ফিল দেয়। প্লাস্টিকের কোয়ালিটি একদমই চিপ ফিল হয় না, ইটস কোয়াইট গুড। ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট একদমই পড়ে না বলা যায়, প্লাস ক্যামেরা বাম্পও একদমই নাই বললেই চলে। এই সাইডে রয়েছে সিম ট্রে, যেটাতে ডুয়েল সিম একসাথে ইউজ করা যায়, প্লাস একটি মাইক্রো এসডি কার্ডও ইউজ করা যায়। আদার সাইডে রয়েছে ভলিউম বাটন, যেটা বেশ ক্লিকি, অ্যান্ড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের রেসপন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। ইট ইজ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। কিছু স্লাইট অ্যানিমেশন ডিলে রয়েছে হুইচ ইজ নট এ বিগ ডিল অ্যাট অল। টপ পোর্শনে থাকছে একটি নয়েজ ক্যান্সেলিং মাইক, বটমে পাচ্ছি 3.5mm একটি হেডফোন জ্যাক, ডেডিকেটেড মাইক্রোফোন, টাইপ-সি চার্জিং পোর্ট, অ্যান্ড স্পিকার গ্রিল। বাই দ্য ওয়ে, স্যামসাং F22-র স্পিকার কিন্তু রিয়েলি লাউড। স্মার্টফোনটিতে বেশ ভালো পরিমাণেরই ওয়েট রয়েছে, অ্যারাউন্ড 214 গ্রাম, আর ডাইমেনশনও মোটামুটি ভালোই রয়েছে। 6.30 ইঞ্চের একটি স্মার্টফোন, সো প্রথম হ্যান্ডেল করতে মোটামুটি ভালোই প্যারা লাগবে। তার উপর এক্সট্রা কেস ইউজ করলে তো মাশাল্লাহ। নাও দ্য ডিসপ্লে। স্যামসাং F22-তে ইউজ করা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে হুইচ হ্যাজ 90 হার্জ রিফ্রেশ রেট, যা ডেফিনেটলি কনজিউমারদের জন্য অনেক গুড নিউজ। বাট স্যামসাং এখানে দিয়েছে শুধু HD+ কোয়ালিটির একটি ডিসপ্লে, যা রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং কনসিডারিং দ্য প্রাইস স্পেশালি। কিন্তু অবশ্যই বলতে হবে অন্যান্য ব্র্যান্ডের HD+-এর মতো এই ডিসপ্লেটি না। আপনারা অবশ্যই জানেন স্যামসাংয়ের ডিসপ্লে সবসময় অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে। সো F22-র এই সুপার অ্যামোলেড প্যানেলটিও আমাকে খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্ট করেনি। কালার অ্যাকুরেসি বা শার্পনেস ওয়াজ প্রিটি ডিসেন্ট। ব্রাইট সানলাইটে ইউজ করতেও আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। সো HD+ ইস্যুটা ছাড়া ডিসপ্লে ওয়াজ প্রিটি ডিসেন্ট। আর ডিসপ্লের উপর এই নচটি নিয়ে বলতে গেলে আই থিঙ্ক এইটা যার পার্সোনাল প্রেফারেন্স। আমি পার্সোনালি খুব একটা বোদার ফিল করি না এইটা নিয়ে। ওকে, নাও দ্য পারফরমেন্স। স্যামসাং F22-তে চিপসেট হিসেবে তারা দিয়েছে মিডিয়াটেকের হেলিও G80, অ্যান্ড জিপিইউ হিসেবে দিয়েছে মালি G52। ডেফিনেটলি 20,000 টাকায় হেলিও G80 কখনোই গুড কোনো অপশন না। রিজনটা খুবই সিম্পলি যদি বলি, অন্যান্য ব্র্যান্ডের 15,000 টাকার স্মার্টফোনে এই টাইপের চিপসেট ইউজ করা হয়, ইভেন এর থেকে বেটার চিপসেটও ইউজ করা হয়। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। বাট অবভিয়াসলি স্মার্টফোন পারচেস করার ক্ষেত্রে চিপসেটই সব কিছু না। হেলিও G80 ইজ নট এ ব্যাড অপশন ফর ডে টু ডে ইউজ। প্লাস F22-র আউট অফ দ্য বক্স আমরা Android 11 পাচ্ছি, সাথে রয়েছে One UI Core 3.1। সফটওয়্যারের দিক থেকে স্যামসাং অন্যান্য সকল ব্র্যান্ড থেকে অনেক এগিয়ে। সো ডেফিনেটলি নো কম্পেয়ার অন দিস সেকশন। সো পারফরমেন্স ওয়াইজ আপনি যদি খুব হেভি ইউজার না হয়ে থাকেন, দেন আপনার খুব একটা প্রবলেম করবে না এই চিপসেট। বাট আমার কথা হচ্ছে 20,000 টাকায় কেন হেলিও G80 কিনবো, যেখানে আমরা 15-14,000 টাকায় সেম চিপসেট পাচ্ছি? It doesn't make any sense for me especially. Now the গেমিংয়ের ক্ষেত্রে আমরা বেশ কিছু ডিফারেন্ট টাইপের গেম প্লে করি এটাতে, লাইক PUBG মোবাইল, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি মোবাইল, অলসো অ্যাসফল্ট। গেমিংয়ের রিজাল্ট নিয়ে বলতে গেলে অবভিয়াসলি ইউ ক্যান প্লে almost any kind of games on low and medium settings. Obviously don't expect higher FPS. But as I said earlier, Samsung F22 হেভি ইউজারদের জন্য না। আপনার যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে গেমিং, আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব এইটা পারচেজ না করার জন্য। নাও দ্য ক্যামেরা। ব্যাক সাইডে তারা প্রোভাইড করেছে মেইন ক্যামেরা হিসেবে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, দেন প্রোভাইড করেছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটি সেন্সর,
স্পেক্স ওয়াইজ ডেফিনেটলি সো ফার সো গুড। দেন পাচ্ছি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর অ্যান্ড রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ভেরি সিম্পলি যদি বলি এইটার ক্যামেরা সেটআপ আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। আমরা নর্মালি স্যামসাং ডিভাইসের ক্যামেরাগুলোর আউটপুট একটু স্যাচুরেটেড বা কন্ট্রাস্টি দেখে থাকি, কিন্তু এই জায়গায় F22 ছিল সম্পূর্ণ ডিফারেন্ট। বাট ডেলাইটে পিকচারের কোয়ালিটি বা শার্পনেস নিয়ে বলতে গেলে ইটস ডিসেন্ট কনসিডারিং দ্য প্রাইস। আর লো লাইটে ডেফিনেটলি পিকচারগুলার ডিটেলস অনেকখানি কমে যায়, প্লাস অনেক ভালো পরিমাণেরই নয়েজ পিকচারে দেখা যায়, যেটা খুবই স্বাভাবিক। 20,000 টাকার একটি স্মার্টফোন থেকে লো লাইটের এর থেকে বেটার পারফরমেন্স আপনি আশা করতে পারেন না। আর পোর্ট্রেট পিকচার নিয়ে বলতে গেলে আমার কাছে ক্যামেরা সেকশনের এই পার্টটাই সব থেকে বেটার লেগেছে। এজ ডিটেকশন ওয়াজ অলমোস্ট অ্যাকুরেট, তার থেকেও ব্যাকগ্রাউন্ডের ব্লারটা অনেক ন্যাচারাল লাগে। আমার কাছে পোর্ট্রেট মোডটা সব থেকে বেস্ট লেগেছে এইটার ক্যামেরা সেটআপে। নাও দ্য আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড দ্য ম্যাক্রো লেন্স। বাজেট সেগমেন্টের স্মার্টফোনের ক্যামেরা সেটআপে এই দুই টাইপের লেন্স দেয়া আমি খুব একটা বেশি প্রিফার করি না, কারণ এগুলোর কোয়ালিটি খুব একটা আপ টু দ্য মার্ক হয় না, যার কারণে খুব একটা ইউজও হয় না। অ্যান্ড এইখানেও স্যামসাং F22তেও এইটার ব্যতিক্রম না। আলট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা পিকচারগুলোর কোয়ালিটি মোটামুটি মানের হলেও ম্যাক্রো লেন্সের পিকচারের কোয়ালিটি যা ইচ্ছা তাই, একদম ইউজ করার মতোই না। আর ভিডিওর জন্য ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্স 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিওর আউটপুট নিয়ে বলতে গেলে ইটস ডিসেন্ট। অনেস্টলি বলতে গেলে ব্যাক ক্যামেরার ভিডিও নিয়ে খুব একটা বলারও কিছু নেই, খুব একটা বেশি স্পেক্সও এটাতে ইউজ করা হয়নি। নাও দ্য ফ্রন্ট ক্যামেরা। পিকচারের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরা ডেলাইটে বেশ ভালোভাবেই পারফরমেন্স করেছে। এইখানেও ব্যাক ক্যামেরার মতো কালারগুলো একটু ফ্যাকাশে মনে হয়, একটু লেস স্যাচুরেটেড বা লেস কালারফুল মনে হয়, বাট স্টিল পিকচারের ডিটেলস অ্যান্ড শার্পনেস প্রিটি ডিসেন্ট। আর ফ্রন্ট ক্যামেরা পোর্ট্রেট মোডটা মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে। এস ডিটেকশন এত ভালো না হলেও ইটস ফেয়ার এনাফ। ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও আপনারা 1080p-তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি আমার কাছে বেশ ডিসেন্টই মনে হচ্ছে। সো এখন যে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তা হচ্ছে স্যামসাং F22-র ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা, এবং যে ভয়েসটা শুনতে পাচ্ছেন তাও F22-র বিল্ট-ইন মাইক্রোফোন থেকে নেওয়া হচ্ছে। কিছু স্মল এবং নেসেসারি ডিটেলস নিয়ে বলতে গেলে এইটাতে তারা প্রোভাইড করেছে অলমোস্ট নেসেসারি সব ধরনের সেন্সরস, শুধুমাত্র লাইট সেন্সরটি বাদ দেওয়া হয়েছে। রয়েছে ওয়াইফাইতে ডুয়াল ব্যান্ডের সাপোর্ট, ব্লুটুথ 5.0, রয়েছে NFC-র সাপোর্ট, বাট স্যাডলি আমরা স্পিকারের দিক থেকে স্টেরিও স্পিকারের সাপোর্টটি পাচ্ছি না। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। স্যামসাং F22-তে ইউজ করা হচ্ছে 6000 mAh-এর একটি হিউজ ব্যাটারি। অবশ্যই F22 পারচেস করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না। খুবই হেভি ইউজ করলেও একদিনে ব্যাটারি ব্যাকআপ শেষ করা অনেক টাফ হয়ে যাবে। মডারেট ইউজাররা এটা থেকে টোটাল 2 ডেজের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন উইদাউট এনি সিঙ্গেল ডাউট। আর চার্জিংয়ের জন্য এটাতে দেওয়া হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং। এই হাতিমার্কা ব্যাটারিকে 0 থেকে ফুল চার্জ করতে হলে আপনাকে সময় দিতে হবে অ্যারাউন্ড 3.5 ঘন্টার মতো, হুইচ ইজ এ বিট পেইন। ওকে, F22 আমি বেশ কিছুদিন ইউজ করেছি এবং ইউজেজে আমি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। মোটামুটি যে কয়দিন ইউজ করেছি বেশ স্মুথলি রান হয়েছে আমার হাতে। ইন মাই অপিনিয়ন F22 20,000 টাকার মধ্যে বেশ ইন্টারেস্টিং একটা স্মার্টফোন। বেশ কিছু লেকিংস রয়েছে, প্লাস কিছু ভালো সাইটও রয়েছে কনজিউমারদের জন্য। ওয়ান অফ দ্য বেস্ট গুড সাইড ইজ দ্য সুপার অ্যামোলেড ডিসপ্লে। বাট 20,000 টাকার এই স্মার্টফোনটিতে লেকিংস অনেকগুলোই রয়েছে, আমি আমার সম্পূর্ণ ভিডিওতে কভার করেছি। সো F22 আই থিঙ্ক যারা অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ চান, যারা একটি রিলায়েবল ব্র্যান্ডের স্মার্টফোন পারচেস করতে চাচ্ছেন 20,000 টাকার মধ্যে, প্লাস পারফরমেন্স নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, ক্যামেরা নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, তারা স্যামসাং F22 চেক আউট করতে পারেন। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আই হোপ F22 সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে প্রোভাইড করতে পেরেছি। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।